আসসালামু আলাইকুম। যাদের কাছে এই পাসপোর্টটি নাই, পাসপোর্ট নাই এবং পাসপোর্টের মেয়াদ নাই, অনেকেই কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশে কিভাবে যাবেন? আপনারা জানেন যখন আপনার হুরুফ থাকে বা একামা এক্সপায়ার বা আগে এক্সিট ছিল, রি-এক্সিট করে আপনি বাংলাদেশে যাবেন। সেই ক্ষেত্রে এই পাসপোর্টটি যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে যাবেন? অবশ্যই আপনি টিকেট কাটলে পাসপোর্ট লাগবে। আর এই পাসপোর্টের মেয়াদ না থাকলে বা পাসপোর্টটি যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রাভেল পাস নিতে হবে। হ্যাঁ, ট্রাভেল পাসটা কি সেটা আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিতেছি। ট্রাভেল পাসটা হলো এটা। এটা দেখতেছেন এখানে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। এটা হলো ট্রাভেল পাস। তো এই ট্রাভেল পাসটি যদি না থাকে সেক্ষেত্রে আপনি এক্সিট লাগিয়েও কিন্তু বাংলাদেশে যেতে পারবেন না যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে বা পাসপোর্টের মেয়াদ না থাকে। আচ্ছা, এই ট্রাভেল পাসটি নেওয়ার কিছু রুলস আছে। কারা, কারা নিবেন, কিভাবে নিবেন বিস্তারিত আমি আপনাদেরকে একটু ক্লিয়ারিটি করে বলে দেই। মনে করেন আপনার পাসপোর্ট নাই। আপনি পাসপোর্ট রিনিউ করছেন। যদি রিনিউ করা থাকে নতুন পাসপোর্টটা যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনার যদি হুরুফ থাকে সেক্ষেত্রে হুরুফপ্রাপ্ত যারা আছেন তারা এই নতুন পাসপোর্টটি আপনার কাছে যেটা আছে, যেটা মালুমাত করেন নাই, এটা কিন্তু হুরুফ থাকলে মালুমাত হয়ও না। তবে যদি আপনার কাছে নতুন পাসপোর্টটি থাকে সেক্ষেত্রে নতুন পাসপোর্টের উপরে আপনি এক্সিট করে কিন্তু বাংলাদেশে যেতে পারবেন। এটার জন্য আপনাকে ট্রাভেল পাস নিতে হবে না। মনে রাখবেন, যদি আপনার কাছে নতুন পাসপোর্ট থাকে এবং আপনার হুরুফ আছে এবং আগে এক্সিট ছিল, তারা কিন্তু আর পাসপোর্ট মালুমাত করতে পারবে না। তবে এই পাসপোর্টটি যারা রিনিউ করে রেখেছেন, এই পাসপোর্টের উপরে কিন্তু নতুন পাসপোর্টের উপরে এক্সিট করে কিন্তু আপনারা বাংলাদেশে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ট্রাভেল পাস লাগবে না। তবে আপনার যদি হুরুফ থাকে বা আগে এক্সিট ছিল, এক্সপায়ার হয়ে গেছে, তারা যদি এই পাসপোর্টটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে, মনে রাখবেন। আচ্ছা, এখন হলো দ্বিতীয় কথা হলো যারা এক্সিট লাগাবেন এক্সপায়ারের ক্ষেত্রে। আগে আপনার ইকামা এক্সপায়ার আছে, এখন বর্তমানে আপনি এক্সিট করে বাংলাদেশে যেতে চান। আপনার যদি পাসপোর্ট না থাকে, এই পাসপোর্টটি যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনাকে ট্রাভেল পাস নিয়ে এসে তারপরে এই ট্রাভেল পাসের উপর আপনাকে এক্সিট করতে হবে। মনে রাখবেন। এবং যদি আপনি আগে এক্সিট করেন, পরবর্তীতে গিয়ে ট্রাভেল পাস আনেন, তাহলে কিন্তু আবার বিপদে পড়ে যাবেন এক্সপায়ারের ক্ষেত্রে। যাদের ইকামা এক্সপায়ার, তারা যদি আগে ট্রাভেল পাসটি না এনে যদি আগে এক্সিট লাগান, আপনার পাসপোর্টের মেয়াদ নাই, পুরাতন পাসপোর্টের উপর যদি আপনি এক্সিট করে ফেলেন, সেক্ষেত্রে আবার বিপদে পড়বেন, মনে রাখবেন। ট্রাভেল পাস আনতে হবে, ট্রাভেল পাস আইন নাই, ট্রাভেল পাসটাকে মালুমাত করতে হবে, তারপরে দেন আপনি টিকিট কেটে বাংলাদেশে যেতে হবে। অতএব যাদের একামা এক্সপায়ার এক্সিট করতে চান, অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। যদি পাসপোর্টের মেয়াদ না থাকে, তাহলে ট্রাভেল পাসটা আনতে হবে। ট্রাভেল পাস আইন না, ট্রাভেল পাসের উপরেই কিন্তু আপনাকে এক্সিট করতে হবে। কারণ এই ট্রাভেল পাসটা যেটা, এই ট্রাভেল পাসটাকে আপনাকে মালুমাত করতে হবে। এই মালুমাত করে তারপরে আপনাকে এটার উপরে এক্সিট করে টিকিট কেটে চলে যেতে পারবেন। অতএব যারা এই ভুল ভ্রান্তি কাজগুলো করেন, অনেকেই আছে যারা একামা এক্সপায়ার এক্সিট করেন। এক্সিট করার পরে আপনি দেখেন যে পুরাতন পাসপোর্টের মেয়াদ নাই, এই পাসপোর্টের উপরে কিন্তু আপনি এক্সিট লাইগা গেছে। তো এটাতে তো আপনি বাংলাদেশে যেতে পারবেন না। তো এখন আপনাকে কি করতে হবে? ওই পুরাতন পাসপোর্ট দিয়ে, পাসপোর্টের ফটোকপি দিয়ে, এটাকে দিয়ে ট্রাভেল পাস আপনাকে বাংলাদেশ এম্বাসি থেকে আনতে হবে। ট্রাভেল পাসটা আনার পরে সেক্ষেত্রে কিন্তু এটাকে মালুমাত করতে হবে, মনে রাখবেন। অতএব আপনাদের কারো যেন এই ভুলটা না হয়ে থাকে, আমি ভিডিওটা দিয়ে সতর্ক করার চেষ্টা করলাম। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, অনেকের আছে একাম এক্সপায়ার বা হুরুফ আছে। তো এই ভুলগুলো যেন কেউ না করে, তাদের জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। অনেকটা হেল্পফুল হবে তারা ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।